হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট, মুভমেন্ট, ঠিক আছে, কেস, এই সব নিয়ে আলোচনা করব। শোনো ভিডিওটা। 5 তারিখে কেন আন্দোলনটা হলো না এবং নেক্সট কবে হবে। দেখো, 5ই আগস্ট এই ভ্যাকেন্সিটা, এটা কিন্তু 2023 সালে বেরিয়েছিল, পুজোর আগে বেরিয়েছিল, সেটা গ্যাজেট প্রকাশিত হয়েছিল, এগুলো দেখেছি আমরা, ঠিক আছে। এবং এই রিক্রুটমেন্টে কিন্তু বের হতে অনেকটা টাইম লেগে গেছিলো মার্চে 2024 সালে, এবং আজ পর্যন্ত এই 3 আগস্ট হয়ে গেছে, এখনও পর্যন্ত এর রেজাল্ট, ফাইনাল রেজাল্ট বেরোনি। ফেব্রুয়ারি মাসে এর কিন্তু পুরো ভ্যাকেন্সিটা কনক্লুড হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি একটা কথা বলবো তোমাদেরকে। দেখো, তোমরা বলছিলে যে 5ই আগস্ট কেন আন্দোলনটা 5ই আগস্টেই করো। দেখো, 5ই আগস্ট কোনোভাবেই পসিবল নয়। কেন পসিবল নয় সেটা আমি বলেছি। দেখো, এখন 15 আগস্ট পর্যন্ত কোনো আন্দোলনের পারমিশন নেই। মানে যদি তুমি জোরপূর্বক করতে যাও 5ই আগস্ট 15 আগস্টের মধ্যে, তাহলে কিন্তু তোমাদেরকে কী করবে, ডিটেনশন করবে। ওখান থেকে তোমাকে কেস দেবে না দেবে আমি জানি না। যেটা যেটা আমি মুভমেন্ট আগে করেছি, সেখান থেকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। ওরা কী করবে, পুলিশের কাজ হচ্ছে, ধরো ওখান থেকে তোমাকে ডিটেনশন করবে, মানে তোমাকে পিজন ভ্যানে তুলবে, ডিটেনশন করে ডাইরেক্ট তোমাকে নিয়ে যাবে লালবাজারের সেন্ট্রাল লকআপে, ঠিক আছে। সেখানে তোমাকে রাত পর্যন্ত বস করে রাখবে, তারপরে রাতের বেলায় তোমাকে ছেড়ে দেবে। এবং ছেড়ে দেবে, যদি দূরে বাড়ি হয় তাহলে তুমি যদি রিকোয়েস্ট করো, অনেকজন থাকে, তাহলে পিজন ভ্যানে বাস স্ট্যান্ড ছেড়ে দেয়। এরকম আমার অভিজ্ঞতা রয়েছে এবং আমি করেছি, ঠিক আছে। সেন্ট্রাল লকআপে অনেকক্ষণ রাত পর্যন্ত কোনো কেস ফেস দেয়নি, ওরা খুবই ভালো ব্যবহার করেছে, এবং সেন্ট্রাল লকআপে আমি ছিলাম। সেখান থেকে আমাদেরকে বাস স্ট্যান্ডে তুলে দিয়েছে, ঠিক আছে। আমাদের যতজন ক্যান্ডিডেট দূরে পারি তাদের সবাইকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে গেছিলো। মুভমেন্টের সময়, পুলিশের রেজাল্টের সময় আমরা করেছিলাম, ঠিক আছে, এর আগেও, ঠিক আছে। এটাই এইরকম করতে পারে। তার জন্য এইবারে কিন্তু ধরো তুমি আন্দোলন করলে, বিনা পারমিশনে আন্দোলন করলে, এবং তোমাকে ধরো কেস দিয়ে দিল, তাহলে ধরো যে ক্যান্ডিডেটের উপর কেস দিল তার কিন্তু ভিআর করাতে খুবই ইন্টেলিজেন্স ব্যুরো কিন্তু, আইবি কিন্তু তার ছবি তুলে রাখবে, সব কিছু করবে, কিন্তু কি হবে না হবে কোনো কিছু ঠিক নেই। তার জন্য ভেবে চিন্তে কাজ করতে হবে। চট করে গরম খুন থেকে তুমি ডিসিশন নিয়ে নেবে, এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। তাই সব স্যারগুলোকে ইনভলভ করতে হবে এই মুভমেন্টের মধ্যে, এবং মুভমেন্টে যাতে বড় হয় সেই ব্যবস্থাই করতে হবে, ঠিক আছে। দেখো, এই মুভমেন্টটা বড় হওয়ার জন্য সবাইকে সাপোর্ট করতে হবে, এগিয়ে আসতে হবে, তবেই কিন্তু মুভমেন্টটা হবে। দেখো, অনেকজন বলবে কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন। দেখো, কলকাতা হাইকোর্ট থেকে তোমরা পারমিশন করাতে পারো, ঠিক আছে। কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন তোমরা করাতে পারো, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার। সময় সাপেক্ষ কেন বলছি, কারণ ধরো তুমি একটা পিটিশন ফাইল করবে, তার ফাইলিং হবে, তার লিস্টিং হবে, তার হিয়ারিং হবে, সেটা করতে কিন্তু 1-1.5 মাস সময় লেগে যাবে, ঠিক আছে। সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং কোর্ট কোনো দিনও বলবে না যে 5,000 10,000 ক্যান্ডিডেট বা 21,000 ক্যান্ডিডেট মুভমেন্ট করবে। কোর্ট এটাই বলবে যে 500-700, ওই 200-300 জন নিয়ে করো। কোর্ট একটা কিন্তু অনেক কম ক্যান্ডিডেট বেঁধে দিবে, এই জিনিসটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে আমরা 15ই আগস্টের পর কিন্তু কোর্টেরটা বাদ দিলাম, ঠিক আছে। 15ই আগস্টের পর যদি পজিটিভ না দেখি, 15ই আগস্টের পর, তাহলে আমরা কিন্তু একটা আন্দোলন করতে পারি, মিছিল, আন্দোলন তো নয়, মিছিল, একটা লালবাজার থেকে ধর্মতলা আমরা করতে পারি। এটাই হচ্ছে আমাদের একটা পরবর্তী ধাপ রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু সবাইকার সম্মতি নিয়ে, ঠিক আছে, ইন্টিমেট লেটার যা হোক, যা দিয়ে সব স্যারকে বলতে হবে এবং সেখান থেকে করতে হবে, ঠিক আছে। দেখো, এরপরে তুমি যদি বলো যে ধরো 15ই আগস্ট আমরা আন্দোলন কেন তার আগে করব। দেখো, 15ই আগস্টের আগে আমরা জানি 2টো হিয়ারিং হয়ে যাবে। আমরা জানি 7ই আগস্ট একটা হিয়ারিং রয়েছে, ঠিক আছে। আর একটা 14ই আগস্ট, যদি 7ই আগস্ট কিছু পজিটিভ না আসে, ধরো এখানে কিছু হলো না, তাহলে 14ই আগস্ট আরও ডেট পড়বেই পড়বে। আমার তো মনে হচ্ছে আরও 3টে ডেট পড়তে পারে, ঠিক আছে। 7ই আগস্ট, 14ই আগস্ট তো পড়ছেই, ঠিক আছে। যদি ধরো 7ই আগস্ট কিছু হলো না, ঠিক আছে, তাহলে 14ই আগস্টও ধরো কিছু হলো না, পিআরবি কিছু বললো না, তখন কিন্তু আমরা যদি দেখি নেগেটিভ দিকে যাচ্ছে বিষয়টা, তাহলে আমরা কিন্তু একটা মুভমেন্ট 15 তারিখের পর কিন্তু একটা ডিসাইড করতে পারি সবাই মিলে, এই কথাটাই বলছি, ঠিক আছে। তাই এরপরে তোমরা বলতে পারো কেস চলাকালীন তো রেজাল্ট দিয়ে দিবে, তাহলে কি কোনো অসুবিধা নেই। দেখো, কেস চলাকালীন রেজাল্ট যদি দিয়ে দিত তাহলে খুবই ভালো হতো। কেস চলাকালীন রেজাল্ট দিলে কিন্তু এদের যে কেসের কেসটা এত গুরুত্ব, সেই কেসটা কিন্তু ভেঙে যেত। সত্যি কথা বলছি, এদের কেসটা কিন্তু ভেঙে যেত। এখন পিআরবি যদি দেখে যে এই কেসটার মধ্যে কিছু নেই, তাদের যথেষ্ট প্রমাণ রয়েছে, তাহলে কিন্তু এদের
রেজাল্ট দিয়ে দিবে, ঠিক আছে? এই কথাটাই আমি তোমাদেরকে বলছি যে ধরো এখানে কোনো নেগেটিভ হলো, আবার কিন্তু ডিভিশন বেঞ্চে পজিটিভ হয়ে যেতে পারে। যেটা ধরো হাইট কেসে হলো, হাইট কেসে কিন্তু জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে তো ওদেরকে হিউম্যানিটি গ্রাউন্ডসে কিন্তু তাদেরকে বাঁচিয়ে দিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে ওদেরকে রিমেজারমেন্ট করা হোক। কিন্তু ডিভিশন বেঞ্চ বললো না, তোমাদেরকে বাঁচানো যাবে না, তোমরা সেই দিনেই তোমাদেরকে হাইট মেজারমেন্ট আবার করাতে হতো। সেই হিসাবে আমি তোমাদেরকে বলছি যে এখানে কোনো যদি পজিটিভ মানে নেগেটিভ হয় তখন ডিভিশন বেঞ্চে হয়তো পজিটিভ চলে আসবে, ঠিক আছে? এই জিনিসটাই আমি বলছি, কারণ এখানে 2016 থেকে মানে জড়িয়ে আছে, কারণ তারা চাকরি করছে বর্তমানে। পুরো প্যানেল 2016 পর থেকে যতগুলো প্যানেল আছে সবগুলো কিন্তু তাহলে ক্যান্সেল করতে হবে। যদি এখানে কোনো কিছু উলটপালট হয় তাহলে কিন্তু 2016 পর থেকে যতগুলো পুলিশের রিক্রুটমেন্টের প্যানেল বেরিয়েছে সব প্যানেলগুলো উলটপালট হবে, বর্তমানে যারা চাকরি করছে তাদের নিয়ে টানাটানি হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু রিয়েলিটি, ঠিক আছে? 2016 থেকে যেহেতু এই কেসগুলো পেন্ডিং রয়েছে, ঠিক আছে? এই কথাগুলোই তোমাদের সামনে বলার ছিল। আর কেস চলাকালীন কী রেজাল্ট বের করতে পারে সেটাই বললাম। এবার ধরো রেজাল্ট তোমরা জানতে চাইছো যে রেজাল্ট কি পুজোর আগে কোনোভাবেই মানে পুজোর আগে জয়েনিং কোনোভাবে পসিবল? দেখো রেজাল্ট কিন্তু এই 7 তারিখ এবং 14 তারিখের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন তো আমার মনে হচ্ছে না যে পিআরবি এই কেসগুলো না মিটিয়ে রেজাল্ট বার করবে, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে। কারণ যদি বার করার হতো তাহলে কিন্তু এখন মুভমেন্ট শুরু হয়ে যেত, বা অন্য যে নোটিফিকেশানগুলো সেগুলো কিন্তু দিয়ে দিত। এখন দিচ্ছে না মানে আমার 100% শিওর যে এরা কিন্তু এই কেসগুলোকে মানে কিছু পজিটিভ দিক দেখতে চাইছে, ঠিক আছে? দেখো রেজাল্ট কিন্তু খুবই ডিফিকাল্ট বলা যে কত তারিখে রেজাল্ট হবে, এখন কোনো পজিটিভ দিক দেখতে পাচ্ছি না। আগের মাসে পেয়েছিলাম পজিটিভ দিক, বলেছিলাম যে রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে, তো এখন পুরোপুরি আগের দিন থেকে নেগেটিভ দিকেই যাচ্ছে। এখন দেখা যাক পরের দিনে মোড় ঘুরে কিনা, কোন দিকে জল গড়ায়। জল কিন্তু আমাদের দিকে যদি গড়ায় তাহলে নিশ্চয়ই রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে? এখন দেখা যাক 7 তারিখে কোন দিকে জল গড়ায়, ঠিক আছে? জল কিন্তু কোন দিকে গড়াচ্ছে তার উপর ডিপেন্ড করছে 7 তারিখে, তাহলে বোঝা যাবে কি রেজাল্ট কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? এরপরে দেখো মাননীয় সিএম তো স্যার বলেছেন যে পুজোর আগে জয়েনিং করব। এরপর দেখা যাক কী হয়, তার কথার কতটা দাম রয়েছে। তিনি তো বলেছেন, বারে বারে বলেছেন, একবার নয় অনেকবার বলেছেন। এরপর দেখা যাক তার কথার কতটা দাম রয়েছে, এবং তিনি যদি আশা করি তিনি একটা মানে অনেক বড় পদে রয়েছেন, উল্টোপাল্টা কথা বলবেন না, এবং আশা করি রেজাল্ট বেরিয়ে যাবে। দেখা যাক কী হয়, পুজোর আগে রেজাল্ট বেরিয়ে গেলে খুব ভালো। এই ভিডিওটা ওই জন্যই যে 7 তারিখে আমরা দেখতে চাইছি যে কোন দিকে জল গড়াচ্ছে। এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের, আজকে হচ্ছে 3 তারিখ, খুব তাড়াতাড়ি 7 তারিখে রয়েছে, 7 তারিখে আমরা দেখতে চলেছি, ঠিক আছে? চলো ভাই, এই ভিডিওটা এই পর্যন্তই।